অরিজিনাল ট্রুথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। গত পর্বগুলির মতো এই পর্বেও আমরা আরও দুটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রমাণ করে দেখাবো যে বাইবেল কোনো কাল্পনিক পুস্তক নয়, বাইবেল সম্পূর্ণ সত্য একটি পুস্তক। এবার প্রমাণের দিকে যাওয়া যাক। প্রমাণ নম্বর 15। এই ছবিটিতে প্রথম শতাব্দীর কফরনহুম গ্রামে একটি বাড়ির অবস্থান দেখানো হয়েছে, যা প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে এটি সম্ভবত প্রেরিত পিতরের বাড়ি ছিল, যার সঙ্গে প্রভু যীশু থাকতেন। মার্ক 1 অধ্যায় এবং 2 অধ্যায়। একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে ছাদ থেকে নামিয়ে আনার অলৌকিক ঘটনাটি সম্ভবত এই স্থানেই ঘটেছিল। 1968 থেকে 1998 সালের মধ্যে এই স্থানে খনন কাজ চালানো হয়েছিল এবং জানা গেছে যে খ্রিস্টীয় যুগের প্রথম দিকে এটি একটি গির্জা হিসেবে ব্যবহৃত হতো। এছাড়াও যীশুখ্রিস্টের উল্লেখকারী শিলালিপি পাওয়া গেছে। আজও এই কাঠামোটি একটি বৃহত্তর আধুনিক গির্জার নিচে দৃশ্যমান, যা এই স্থানটিকে স্মরণ করার জন্য নির্মিত হয়েছিল। প্রমাণ নম্বর 16। 2004 সালে জেরুসালেমে নর্দমা খননকারী শ্রমিকরা এই পাকা পাথরের সরোবরটি আবিষ্কার করেন। এটি প্রত্নতাত্ত্বিকগণ দ্বারা চিহ্নিত করা হয়েছিল, যা যোহন লিখিত সুসমাচারে শিলোহের সরোবর হিসাবে পরিচিত। এই সরোবরটির উল্লেখ যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 7 পদে রয়েছে, যেখানে যিশু একজন অন্ধ লোককে সুস্থ হতে পাঠিয়েছিলেন। এই সরোবরটি প্রায় 225 ফুট প্রশস্ত। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো যেখান থেকে আমরা অতীতের কথা জানতে পারি। ইতিহাসে যে সমস্ত ঘটনা ঘটেছে তা সত্যি ঘটেছে কিনা আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রমাণ পাই। ঠিক তেমনই বাইবেলে ঘটিত সমস্ত ঘটনা সত্য কিনা আমরা প্রত্নতাত্ত্বিক দিক থেকে প্রমাণ করে করে দেখাচ্ছি এবং আপনাদের সম্মুখে আমরা বিস্তারিতভাবে তা আলোচনাও করছি আর প্রমাণ করছি যে বাইবেল কোনো কাল্পনিক পুস্তক নয়, বাইবেল সম্পূর্ণ সত্য একটি পুস্তক। আমাদের সাথে জুড়ে থাকুন। এরকম আরও অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব এবং বিস্তারিতভাবে আপনাদের সম্মুখে আমরা আলোচনা করব এবং প্রমাণ করে দেখাবো যে বাইবেল সম্পূর্ণ সত্য একটি পুস্তক। সবাইকে ধন্যবাদ। জয় যিশু।